আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি অভ্যাস সম্বন্ধে জানব ইনশাআল্লাহ। যে অভ্যাসগুলো মানব দেহের জন্য খুবই উপকারী এবং কিছু গবেষক ও বিজ্ঞানীরা এই বিষয়গুলো নিয়ে প্রচুর গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই অভ্যাসগুলোকে শ্রেষ্ঠ অভ্যাস বলে আখ্যায়িত করেছেন। তো চলুন শুরু করা যাক। প্রথম অভ্যাসটি হলো সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হতেন এবং দিনের কাজ শুরু করতেন। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া লোকদের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশ কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় অভ্যাসটি হলো স্বল্প আহার করা। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতার জন্য প্রতিরোধ হিসেবে অল্প আহার করার জন্য নির্দেশ দিয়েছেন। এখন প্রায় 1400 বছর পর বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহারের মাধ্যমে আমাদের দেহের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। তৃতীয় অভ্যাসটি হলো ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা, কারণ খাবার খাওয়ার পরে মস্তিষ্কে সংকেত আসতে 30 মিনিট সময় লাগে। তাই অনেক সময় দেখা যায় পেট ভরে খাবার খাওয়ার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই ধীরে ধীরে খাবার খাওয়া উচিত, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। চতুর্থ অভ্যাসটি হলো পরিবারের সাথে একত্রে খাবার খাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসাথে খাবার খাওয়ার ব্যাপারে নির্দেশ দিতেন। আজ বহু বছর পর বিজ্ঞানী বলে যে পরিবারের সবাই একসাথে খাবার খাওয়ার মাধ্যমে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। পঞ্চম অভ্যাসটি হলো 3 শ্বাসে পানি পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন এবং এটা নবীজির সুন্নাত। আর আজ বিজ্ঞানীরা দাবি করেন যে একসাথে পানি পান করলে আমাদের ব্লাড এবং ইলেকট্রোলাইট খুব ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়, যার ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। তাই 3 শ্বাসে পানি পান করার ক্ষেত্রে বিজ্ঞানীরা সাজেস্ট করেছেন। ষষ্ঠ অভ্যাসটি হলো রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন। আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছেন এবং তারা বলেছেন রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং রোজা রাখলে শরীরের ক্যান্সারের কোষগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। সুবহানাল্লাহ। সপ্তম অভ্যাসটি হলো সুস্থ থাকা এবং নামাজ আদায় করা। নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় ও মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা পূরণ করেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলো যদি আমরা নিয়মিত পালন করি তাহলে একসাথে তার সুন্নত অনুসরণ এবং পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সবল থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসগুলো মানা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। তো আজ এই পর্যন্তই। তো পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে।